বাচ্চার কানে আজান দেওয়া হয়নি সম্ভবত, এখন যেই বাচ্চার কানে আজান দেওয়া হয়নি বড় হয়েছে, এতে কি কোনো সমস্যা? আসলে বাচ্চা জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান এবং ইকামতের শব্দগুলি বলে আজান দেওয়া, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। এটা হয়নি, এটা হয়তো সুন্নাহ পালন করতে পারেননি, এতে বাচ্চার কোনো ক্ষতি না অথবা কোনো গুনাহ হবে না। কারণ এটা এখন আমরা চর্চা করি আলহামদুলিল্লাহ, এখন এই 2-5 বছর 10 বছর যাবত আমরা এটা জানছি। হয়তো এটা এখন থেকে 20 বছর আগে বাচ্চা জন্ম নেওয়ার পরে আজান এটা কানে দিতে হবে এটা ছিল না, বরং 30-40 বছর আগে প্রচলন ছিল যে শুধুমাত্র যেই বাড়িতে ছেলে জন্ম নেবে সেই বাড়িতে আজান দেওয়া হয়। এটা ছিল এইভাবে যে বাড়িতে বাচ্চা হয়েছে তখন বেলা 10টা বাজে আজান দিচ্ছে, তখন এই আজান দিলেই মানুষ বুঝতো যে এই বাড়িতে কোনো ছেলে হয়েছে। কিন্তু মেয়ে বাচ্চা হলে তখন আর আজান দিত না। এটা ছিল একটা কুসংস্কারের মতোই। আসলে আজান দেওয়ার কালচারটা হলো ছেলে মেয়ে সকলের জন্য, কিন্তু ওই যুগে বা ওই যুগে বলতে এখন থেকে 30 বছর আগেও মানুষের ভিতরে চিন্তা ছিল ছেলে এটা একটা বিশাল ব্যাপার স্যাপার, আজান দিয়ে পাবলিককে জানায় দেওয়া যে ছেলে হয়েছে। তো এখন যদি না দিয়ে থাকেন তাতে কোনো বাচ্চারও ক্ষতি হবে না, আপনারও কোনো গুনাহ হবে না, এটা একটা সুন্নাহ আমল ছিল, ছুটে গেছে, এটার জন্য কোনো কাফারা বা কাজা নেই। প্রশ্নটা ছোট্ট, ছেলে মেয়ের মধ্যে আজানের শব্দের কোনো পার্থক্য আছে কিনা, না সমান? না, আসলে ছেলে এবং মেয়ের জন্য আলাদা কোনো বক্তব্য নেই, বরং এটা আজান দিবে। আবার কেউ কেউ বলে যে আজানের একামত না, বরং আজানের শব্দগুলি বলবে, কারণ আসলে আজান এবং একামতের শব্দ তো একই, শুধুমাত্র 2-1টা শব্দ, কিন্তু এটা তো এখানে আসবে না।